देवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवत सेवया भागवती उत्तम श्लोके भक्तिर्भावति नष्टके कृष्णाय वसुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो नमो हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितं गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुधनतरिणां श्रीचैतन्येश्वरं परमानन्द माधवम। তো আজকে একাদশী তিথি মাধব তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এরপরে এই জন্য আমরা উপবাস, আমরা সাধারণত উপবাস বলে থাকি। উপবাস মিন্স উপ মানে নিকটে, বাস করা মানে বাস করা, ভগবানের নিকটে বাস করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের দিব্য নাম জপ করা, ভগবানের সেবা করা, দ্যাট ইজ উপবাস। উপবাস মানে না খেয়ে থাকা নয়। এই জন্য আজকে অত্যন্ত সুন্দর একটা সুযোগ আমরা দেখি, বোধ আমার এবং আপনাদের উভয়েরই সুযোগ রয়েছে। কি সুযোগ রয়েছে? ভগবানের কথা, কৃষ্ণের কথা শ্রবণ করার, কৃষ্ণের নির্দেশ পালন করা। তো আমরা যদিও দুইটা ক্লাস, মাঝে দুইটা ক্লাস লিটল বিজ্ঞান ভিত্তিক কিছু প্রুভ আমাদের সনাতন ধর্মের, এটা আমি ব্যাখ্যা করেছি এলাবোরেটলি এবং যুক্তি সহকারে। কারো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, মনে হতে পারে, বাট এটা আমাদের জানা প্রয়োজন। যৌক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক। কারণ কৃষ্ণ অর্জুনকে বলেছেন এই বিজ্ঞানের কথা, কৃষ্ণও অর্জুনকে বলেছেন যে জ্ঞানম বিজ্ঞানম সহিতাম ইয়ৎগতা মুক্ষাসে সুবত। জ্ঞান বিজ্ঞানে পরিণত হওয়া, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট। জ্ঞান মানে নলেজ, জ্ঞান মিন্স থিওরিটিক্যাল নলেজ, আর বিজ্ঞান মিন্স অ্যাপ্লিকেশন। তো সেজন্য আমি কিছু এভিডেন্স উইথ অ্যাপ্লিকেশন এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যাতে আপনাদের কনভিকশন, বিশ্বাস যে অনলি সনাতন ধর্ম নট অনলি জাস্ট থিওরি এবং স্পিরিচুয়াল অ্যাসপেক্টে নয়, বাট ইন্টারন্যাশনালি আর ন্যাশনালি। আর আমরা দেখতে পাই যে সাইন্টিফিক্যালি এটা এভিডেন্স রয়েছে তার। সেই জন্য আমি লাস্ট দুইটা ক্লাস এইভাবে দিয়েছি, যেটা সাধারণত আমরা দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, তারপর আপনাদেরকে দিয়েছি যাতে আপনারা এটাকে আরো মোস্ট কনভিকশন ওয়ে আপনারা বুঝতে পারেন। এই জন্য তো আমরা 7 নম্বর শ্লোক, আপনারা সবাই গীতা নিয়ে
আশা করি গীতা আছে সবার কাছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ গীতাটা থাকা। আমরা শ্লোক পড়ব। কারোর যদি আনমিউট থাকে প্লিজ মিউট করুন। ঠুকঠাক ঠুকঠাক শব্দ হচ্ছে, এজন্য সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ মিউট রাখুন আপনার ডিভাইস। তো 7 নম্বর শ্লোক কেউ পড়ুন, কারণ আপনি যদি সুদ দিয়ে দিয়ে পড়েন তাহলে আস্তে আস্তে একসময় আপনি কি করতে পারবেন, শিখে যাবেন। এজন্য কেউ একজন সুদ দিয়ে পড়ুন। পল্লব প্রভু না, পল্লব প্রভু অন্য কেউ পড়ুক, পল্লব প্রভু তো পড়েনি। প্রণাম প্রভু, আমি পড়তেছি প্রভু। কেউ পড়ুন। প্রণাম প্রভু, আমি পড়তেছি। কাপন দোষা পাহতা সবাবা পিছামি তম ধর্ম সম্মূঢ়চেতঃ যাচ্ছে না সাত নিশ্চিতম বুহিতনিমে শেষাস্তেহম সাদিমম তম প্রপন্নম। থ্যাংক ইউ। আপনারা দেখছেন যে মাতাজি কত সুন্দর সুর দিয়ে, রিদম ঠিক রেখে সুন্দর সুর দিয়ে পড়লেন। আচ্ছা, এটা আরো শ্রুতিমধুর হবে, কারণ এটা একটা কলা, আর্ট, এটা একটা। তো সেজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রয়াস করতে করতে, উনি একদিনে এমন না যে আজকেই উনি এটা পেরে গেছেন, অনেকদিন থেকে উনি ট্রাই করতে করতে এখন পেরেছেন। তো সেজন্য গুরুত্বপূর্ণ কার্পণ্য দশ উপহত স্বভাব পৃচ্ছামিত্বাম ধর্ম সম্রচেতা যশ্রেয় সন্নিশ্চিতম ব্রহি তন্মে শিষ্যস্তাম সাদিমাম তম প্রপন্নম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। কৃষ্ণ অর্জুনকে অর্জুন যখন সম্পূর্ণ কি অবস্থায় আছে, যে কমপ্লিট কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, বুঝতে পারছে না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। প্রত্যেকের জীবনে এরকম পরিস্থিতি তৈরি হয়, আমরা বুঝতে পারি না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কিন্তু এই করা উচিত নয়, সেজন্য দরকার কি, আমাদের গুরু প্রয়োজন, গুরু গ্রহণ করা প্রয়োজন। এই জন্য কৃষ্ণকে অর্জুন কৃষ্ণকে বেছে নিয়েছেন। অর্জুন বলছেন কার্পণ্য জনিত কারণে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন আমার পক্ষে কি করা শ্রেষ্ঠকর। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। প্রবাদ তাৎপর্যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে গুরুর যোগ্যতা আমি বলবো, কিন্তু কৃপণ এবং ব্রাহ্মণের একটা উদাহরণ দিয়েছে। কৃপণ কি, যে জানে না এই জীবনের মূল্য, মনুষ্য জীবনের মূল্য, ভ্যালু বুঝতে পারে না। সে মনে করে যে খাও দাও, জাস্ট ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, যে আহার নিদ্রা ভয় মৈথুন, এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। চিন্তা করে ভালো খাওয়া, ভালো গাড়ি বাড়ি, দ্যাট মিনস আহার নিদ্রা, দেন ভয় থেকে প্রোটেকশন দেওয়া, and then মৈথুন, সন্তান উৎপাদন করা। দ্যাট ইজ দ্য গোল অফ লাইফ। এভরিথিং চলছে সুন্দরভাবে, দেন ওকে, আই এম ভেরি হ্যাপি। বাট সেটা হচ্ছে মহা কৃপণ। কারণ আমি পৃথিবীতে কেন আসছি, কি উদ্দেশ্যে আসছি, কেন আমি দুঃখ কষ্ট ভোগ করছি। আমি দুঃখ চাই না, কিন্তু দুঃখ পাচ্ছি কেন। এই পৃথিবীতে আপনারা যারাই 29 পার্টিসিপেন্ট আছে, কেউ দুঃখ চায় না, বাট স্টিল দুঃখ পাচ্ছে। সবাই চাকরি ব্যবসা করছে সুখী হওয়ার জন্য, কিন্তু সবাই দুঃখী। আমি বৃদ্ধ হতে চাই না, তাও উপরে বৃদ্ধ হচ্ছে। আমি রোগগ্রস্ত হতে চাই না, তাও আমি রোগগ্রস্ত হচ্ছি।
আমি করোনা এফেক্টেড হতে চাই না, তাও করোনা এফেক্টেড হচ্ছে। আমি মৃত্যুবরণ করতে চাই না, তাও আমি মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছে। এই কোশ্চেন যদি আমরা না করি তো কৃপণ। এই জন্য বলছেন প্রভুপাদ, যে তার মূল্যবান জীবনের প্রকৃত সমস্যাগুলা, যে আমরা অনেক জায়গায় অনেক সমস্যা দেখি, আর পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, দেশের সমস্যা, নিজের সমস্যা, কিন্তু কোথাও হয়তো সিটিতে জলের সমস্যা কারোর, দেখবেন বর্ষা থেকে জল ঠিক মতো সরবরাহ হচ্ছে না, কোথাও হয়তো গ্যাসের সমস্যা, কোথাও হয়তো রাস্তার সমস্যা। এই জন্য একজনের সমস্যা আর একজনের সেটা সমস্যা নয়। যেমন টাকা নাই, তার সমস্যা কি? টাকা। যে টাকা আছে তার সমস্যা টাকা না, তার সমস্যা অ্যাংজাইটি, উদ্বিগ্নতা। সেজন্য প্রকৃত সমস্যা এগুলো সমস্যা না। প্রকৃত সমস্যা কি? প্রকৃত সমস্যা হচ্ছে যে সমস্যা সবার আছে, হোক তার টাকা আছে টাকা নাই, হোক সে ধনী গরিব, হোক সে স্ত্রী পুরুষ, হোক সে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, হোক সে বড় বিজনেস ম্যাগনেট আর পুয়ার ম্যান, প্রত্যেকের একই সমস্যা, এর থেকে কারো নিবৃত্তি নাই। তাকে বলা হয় প্রকৃত সমস্যা, যা আমারও আছে, যা আপনারও আছে। এমন না যে আমার যে সমস্যা আছে আপনার একটা সমস্যা, দেন সেটা কমন সমস্যা না, কিন্তু চারটে কমন সমস্যা আছে সবার। সেটা কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই চারটে সমস্যা কমন টু অল। হোক প্রেসিডেন্ট, জন্ম মৃত্যু, এমন না যে প্রেসিডেন্ট আর বিজনেস ম্যাগনেট যে হোক সে মৃত্যুবরণ করবে না। ইয়েস, যথেষ্ট ধ্রুব মৃত্যু জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করতে হবে। দেন জন্ম মৃত্যু দুটাই গেল। দেন জরা, ওল্ড এজ, কে বৃদ্ধ হবে না। দেন ব্যাধি, কার ব্যাধি নাই। এইটা হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। সেজন্য এই জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করা না করে, এই আত্মজ্ঞান যদি আমরা উপলব্ধি করতে না পারি, এই আত্মজ্ঞান প্রাপ্ত না হয়, তাহলে আমরা ঠিক পশুর মতো দেহগত চিন্তায়, পাশবিক মনোভাব নিয়ে যদি আমরা এই জগৎ থেকে চলে যাই, তাকে বলা হয়েছে কৃপণ। আর ব্রাহ্মণ কি? ব্রাহ্মণকে, ব্রাহ্মণ মানে উদার। ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম জানতি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে সে জানে যে আমার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে আমি কিভাবে উত্তীর্ণ হবো, এটা সে ইনকোয়ারি করে, খুঁজতে থাকে। প্রকৃত সমস্যাগুলো সে সমাধান খোঁজার প্রয়াস করে। আর সেটা পাওয়া যায় কোথায়? গীতার জ্ঞান। পাওয়া যায় কোথায়? সাধু সঙ্গে। পাওয়া যায় কোথায়? ভগবান নির্দেশে। পাওয়া যায় কোথায়? গীতা ভাগবত। তো তাকে বলে ব্রাহ্মণ। ব্রহ্ম জানতি তো ব্রাহ্মণ। তো সেজন্য আমাদেরকে কৃপণ এবং ব্রাহ্মণের সংজ্ঞা দিয়েছে। যেটা অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না কেন? অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না তার স্কিন ডিজিজ, স্বজনদের প্রতি তার আসক্তি। সে চিন্তা করছে আমার রিলেটিভ, দ্যাট ইজ দেহগত চিন্তা, আমার। এই জন্য দেখবেন আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, এর থেকে একটু বড় যাবেন আমার আমার সমাজ, এর থেকে আরো একটু বড় যাবেন আমার শহর, এর থেকে যাবেন আমার সম্প্রদায়, এর থেকে বড় যাবেন আমার আমার জাতি, এর থেকে বড় যাবেন আমার দেশ। এই সবগুলো আমি এবং আমার সাথে যুক্ত। এই জন্য অর্জুন চিন্তা করছে, না রে এটা তো ইয়ে নাই, আমি আমার আত্মীয় স্বজন, কিভাবে আত্মীয় স্বজনের মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করবো চিন্তা করছে। কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ মৃত্যুর হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। জাতস্য ধ্রুব মূর্তি, ধ্রুব মুক্তির জন্মস্বচ্ছা। ধ্রুব মানে সত্য, জন্ম হয়েছে, মৃত্যু তার আছে।
সেই জন্য আমাদের এই জড়জাগতিক মোহ থেকে বেরিয়ে আসতে গেলে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। আমার কাছে একজন লিখেছিলেন যে সদ্গুরুর যোগ্যতা কি? গুরুর অভাব নাই, বাংলাদেশ ইন্ডিয়ায় গুরুর অভাব নাই। যেমন একজন ডক্টর, তার কিন্তু যোগ্যতা লাগে। একজন টিচার, তার যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া কেউ, তার স্পেসিফিক নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়। যেমন আমরা দেখছি যে প্রাইমারি স্কুলের টিচারদের নিবন্ধন দিতে হয়, রিটেন দিতে হয়, ভাইভা দিতে হয়, ইভেন তাদের কোয়ালিফিকেশন থাকার পর। তো তেমনি গুরুরও যোগ্যতা থাকতে হয়। সে গুরুর আমার কাছে জিজ্ঞাসা করছিলেন একজন যে গুরুর যোগ্যতা কি? গুরুর যোগ্যতা হচ্ছে তসমাৎ গুরু প্রপদন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরেছ নিঃশতম ব্রহ্মণু পশ্যম আশ্রয়ম। কি সদ্গুরুর যোগ্যতা কি? গভীরভাবে শাস্ত্রের তসমাৎ গুরু প্রপদন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, গভীরভাবে শাস্ত্রের সিদ্ধান্ত উপলব্ধি করেছেন, আর সেই সব শাস্ত্র গভীরভাবে উপলব্ধি করেছে। দ্যাট মিনস উপলব্ধি মিনস নিজের জীবনে পালন করছে। and then অন্যদের সেসব সিদ্ধান্তের বিষয়ে প্রত্যয় উৎপাদনে সক্ষম। অন্যদেরকে তিনি যেটা শাস্ত্র বিধি, শাস্ত্র নির্দেশ পালন করছেন, অন্যকেও পালন করতে কি অনুপ্রেরণা দিচ্ছেন এবং তাদেরকে পালন করতে সহায়তা করছেন। এবং যারা জড়জগতে সুবিধাকে অগ্রাহ্য করে ভগবানের শরণাগত হয়ে ভগবান নির্দেশ পালন করছেন, এই ধরনের ব্যক্তি, মহান ব্যক্তি যথার্থ গুরু হওয়ার যোগ্য। দেন শাস্ত্র শুধু একটাই বলেনি, আরো আছে। কি আছে? উপদেশ সমৃদ্ধে 6টা লক্ষণ বলেছেন, তাহলে তিনি গুরু হতে পারেন, পৃথিবী শাসন করতে পারেন। কি বলেছেন তিনি? সেটা বাঁচো বেগম, বাঁচো বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদার উপহস্ত বেগম। তো বাঁচো বেগম, বাঁচো বেগম মনসা, ক্রোধ বেগম জিহ্বা, উদার উপহস্ত বেগম। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, উদারের বেগ, উপস্থর বেগ, এই 6টা বেগ যে দমন করতে পারে সেই গুরু হওয়ার উপযুক্ত। কিন্তু আমরা তথাকথিত অনেক গুরুকে দেখি যে এই বেগগুলো দমন নয়। শিষ্যর কাছে এসে বাড়ি বা কিছু মাতার জন্য কিছু চাইবে, কিছু খাওয়ার কথা বলবে, দ্যাট মিনস জিহ্বার বেগ দমন নাই। হ্যাঁ, গুরুর এই ধরনের বৈশিষ্ট্য না থাকলে তিনি গুরু নয়। গুরু শুধু সেজে থাকলেই গুরু নয়। এই জন্য এই জায়গায় বলছেন তসমাৎ প্রপদন্তে শ্রেয় উত্তম। এই জন্য গুরুদেব শাস্ত্র বিধি অনুযায়ী, শাস্ত্রের নিয়ম মেনে চলবে, তাকে বলা হয় গুরু। এবং চৈতন্য চরিতামৃতে বলছেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণকে জানবে, কৃষ্ণ নির্দেশকে নিজের জীবনে পালন করবে, দ্যাট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ গুরুস। আবার বৈদিক শাস্ত্রে বলছে কি ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ। শুধু মন্ত্রতন্ত্র বিশারদ হলে হবে না, অবৈষ্ণব গুরু সদ বৈষ্ণব সবাচ গুরু। যদি নিচুকল উদ্ভূত হয় বাট স্টিল যদি সে ভগবানের নিয়ম মেনে চলে, ভগবানের নির্দেশ মেনে চলে, বৈষ্ণব হয়, তাহলে তাকে গুরু বলা হয়। যেমন ডাক্তারের
ঘরে জন্মগ্রহণ করলেই ডাক্তার নয়, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়ার উপযোগী একটা পরিবেশ তার লাভ হয়। তেমনি গুরু ছেলে গুরু হয়ে যাবে এমন না, যদি এই যোগ্যতা না থাকে তো গুরু হতে পারবে না ছেলেও। আর যার এরকম গুরু হওয়ার যোগ্য, এই ধরনের গুণ যার নাই, সেও গুরু নয়। এই জন্য সৎ গুরু একমাত্র আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এর থেকে নিবৃত্ত করতে পারে, অন্য কেউ পারবে না। অসৎ গুরু কখনো সম্ভব না। অসৎ গুরু বাচো বেগম মনুষা ক্রোধ জিউয়া উদা রূপস্থ বেগম, এসব বেগ দমন করতে পারে না, নিয়ন্ত্রণ নাই। কৃষ্ণ তত্ত্ববাদ মানে কৃষ্ণের কথা ছাড়া অন্য কথা নাই। সদ্গুরুর লক্ষণ। এই জন্য আমাদের এটা ভালো করে জানা দরকার। কৃষ্ণই একই কথা বলেছেন, কারণ পরম্পরা ছাড়া গুরু কখনো কি হবে না, সম্প্রদায়হীনা মন্ত্র নিষ্ফলা মাতাহা। কৃষ্ণ চতুর্থ অধ্যায়ে বলবে যে আমি তোমাকে এই জ্ঞান দিয়েছি কেন, কারণ যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, হে অর্জুন, হে শত্রুকে চাস্টাইজমেন্ট করা যে পারঙ্গা, যিনি পরন্তপ নাম দিয়েছে তার। যোগ নষ্ট, এই যোগ আমি যে জ্ঞান দিয়েছিলাম কাকে, যে এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্ব বিদু সকালে সকালে না মাহাত্মা জাগা নষ্ট পরন্তপ। এই পরম্পরা ধারায় আমি সূর্যদেব বিভাসনকে দিয়েছি, বিভাসন ইক্ষাকে দিয়েছে, ইক্ষাকু মনুকে দিয়েছে, এইভাবে যে পরম্পরা ধারায় আসছে। কিন্তু যে কোনো কারণে হোক, কালের প্রভাবে যোগ নষ্ট পরন্তপ, এই যোগ এই পরম্পরা ধারা নষ্ট হয়ে গেছে, এই জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। যিনি পুনরায় আমি তোমাকে এই জ্ঞান দান করছি। দ্যাট ইজ দ্য গুরুর অ্যাক্টিভিটিজ। গুরুর অ্যাক্টিভিটিজ এই না যে ঠিক আছে আমার জন্য রসগোল্লা রেডি করে রাখো, আমার জন্য মায়ের জন্য কাপড় রেডি করে রাখো, বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে রাখো। তো সেজন্য সদ্গুরু আবার কি বলছে, যশা দেবে পরাভক্তি। কাইন্ডলি কারো একজন আনমিউট আছে, প্লিজ মিউট করুন। সে শ্রবণ করতে হলে উত্তম শ্রবণের 11টা কোয়ালিটি আছে। এই জন্য দেখবেন যে সেম জিনিস শ্রবণ করেছে কিন্তু ব্যাসদেবের কাছ থেকে সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র ভৌতিক। যিনি পাত্র যত উন্নত না হবে তত কিন্তু সেই জিনিসে, পাত্র যদি ছিদ্র থাকে তো আপনি পাত্রের ভিতরে যাই রাখবেন আস্তে করে ছিদ্রতে পড়তে থাকবে। যখনই ক্লাস এরকম ভগবানের কথা আপনার শ্রবণ করবেন, কমপ্লিট নিমগ্ন থাকবেন, সাউন্ড থেকে অন্যকে ডিস্টার্ব না করা, নিজে মোর কনসেন্ট্রেশন দাও, ফোকাস করা। দ্যাটস এ পরীক্ষিত মহারাজ 7 দিন আমরা দেখি যে ইভেন ওয়ান মুভমেন্টের জন্য ঘুমানো নেই, কিছু পানও করেনি। তো দ্যাট ইজ দ্য পাওয়ার কৃষ্ণ কথা। কারণ এই কথা শ্রবণ করার মাধ্যমে কি হয়,
আমাদের কি আছে, হৃদয়ের অন্তস্থে কি আছে, ওই জিনিসই আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জন্য আমরা কোনো 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 জিনিসে কি করতে পারি না, ফোকাস করতে পারি না, দৃঢ়ব্রত হতে পারি না। এই জন্য শ্রবণ করার মাধ্যমে কি হয়, শ্রীনতা সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শুধু শ্রবণ করার মাধ্যমে আপনি পুণ্য অর্জন করবেন, শ্রবণ করার মাধ্যমে আপনি পরিপূর্ণতা লাভ করবেন। দ্যাটস ওয়াই চৈতন্য মহাপ্রভু নববিধা ভক্তির ভিতরে প্রথমে দিয়েছেন শ্রবণ। আর কি হবে শ্রবণ করলে, হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী, অভদ্র জিনিস রয়েছে হৃদয়। সে অভদ্রটা কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যা আমাদেরকে অলওয়েজ বিচলিত করে রাখছে, যা আমাদেরকে সুখ, শান্তি, আনন্দের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই জন্য যস্য দেবে পরা ব্যক্তি তথা যথা দেবে তথা গুরু তস্যার্থে কথিত হট্টা প্রকাশান্তে মহাত্মানা। গুরুদেবের কি গুণ, পরাভক্তি, এই জগতের ভক্তি না। আমাকে একজন বলছিল, প্রভু অনেক ভক্ত আছে, তো অনেক ভক্ত আছে, সিনেমার নায়কের ভক্ত আছে, স্পোর্টসম্যানের ভক্ত আছে, এরকম অসংখ্য ভক্ত আছে, ভ্যারাইটিস টাইপের ভক্ত আছে। বাট দ্যাট ইজ এই ম্যাটেরিয়ালের ভক্ত। বাট এই জায়গায় বলছে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যত কথিত হট্টা প্রকাশান্তে মহাত্মা। সে যে মহাত্মা, সে একজন সাধারণ ব্যক্তি নয়, মহাত্মা, মহান আত্মা, সে হচ্ছে গুরু। এই জন্য গুরু ভালো করে চিনে নিতে হবে। যে কাউকে গুরু বললেই গুরু হবে না। ভার্সিটির টিচার যদি বলে আমি টিচার, তো টিচার হবে না। তা যদি ওই ধরনের কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়া যদি সে না করে, ফুলফিল না করে, তো সেজন্য অর্জুন, এই সদ্গুরু কৃষ্ণ হচ্ছেন জগৎগুরু। ওই জগৎগুরুর কাছে জগৎগুরু কৃষ্ণের কাছে অর্জুন আশ্রয় চাচ্ছে। এই জন্য আমরা দেখি অর্জুনের মনোভাব হচ্ছে জাগতিক পণ্ডিতদের মতো নয়। তথাকথিত পাণ্ডিত্য দেখিয়ে তথাকথিত ব্যাখ্যা করে আপনি কখনো এই জাগতিক মোহ থেকে নিবৃত হতে পারবেন না, জন্মমৃত্যু জরাব্যাধি থেকে নিবৃত হতে পারবেন না। এই জন্য অর্জুন যখন কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ বলছে না, I cannot become your গুরু, আমি তোমার গুরু হতে পারি না, তোমার গুরু ব্যাসদেবের কাছে যাও। অর্জুন বলছে না, এই সিচুয়েশনে, এই অবস্থানে আমায় একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি একমাত্র পারো সমাধান করতে। এই জন্য অর্জুন কৃষ্ণের সাথে তার সখা, বন্ধুত্ব, এগুলো, এই সম্পর্ক সম্পূর্ণ দূরে সরিয়ে কৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে। আর যারা জাগতিক মনোভাব আছে তারা না, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। যেটা আমরা 7 নম্বর শ্লোকে দেখলাম, কারণ আমাদের দুঃখ কষ্টের কারণ কি? এই দুঃখের কষ্টের কারণ, একমাত্র কারণ হচ্ছে এইটাই। কি সেটা কারণ? সেটা কারণ হচ্ছে ভগবানের থেকে যখন আমরা মুখ ফিরিয়ে নিই। যখনই আমরা ভগবানের থেকে মুখ ফিরিয়ে নিই, তখন আমরা দুঃখ দুষ্টাকে আমন্ত্রণ করি। কৃষ্ণ ভুলিয়া জীব ভগবান যা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, অনাদির
কখন থেকে, অনাদি আগে থেকেই কি করেছে, বহির্মুখ, কৃষ্ণমুখ নয়, বহির্মুখ। অতএব তারে দেয় সংসার আদি দুঃখ। আর তখন কি দেয়, এই সংসার আদি সব ত্রিতাপ যন্ত্রণা দিচ্ছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এই যন্ত্রণা আপনাকে দান করছে। আর যখনই আমরা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করি তখনই আমরা সুখী হই। এই জন্য আমাদের এই জড়জগতের দুঃখ দুর্দশার কারণ একমাত্র আমরা ভগবানকে ভুলে গিয়েছি। তাই ভগবানকে যত আমরা, ভগবানের সাথে যত আমরা সম্পর্ক স্ট্রং করব, দৃঢ় করব, তত আনন্দে থাকবো। যেমন কোনো সন্তান পিতার অবাধ্য হয়ে যদি সে নিজের মতো করে চলে যায়, পিতার সব ঐশ্বর্য থাকার পরেও, তো সে কখনো সুখী হতে পারে না, সে অলওয়েজ সাফারিং করবে। সিমিলার আমরাও সবকিছু রয়েছে, বাট স্টিল আমরা ভগবানের পিতার থেকে মুখ ঘুরিয়ে নিজের মতো স্বাধীন হওয়ার প্রয়াস করেছি, স্বাধীনভাবে চলার প্রয়াস করেছি। কখনো সম্ভব না। দেখবেন স্বাধীন আর পরাধীনের ভিতরে পার্থক্য কি। প্রভু সুন্দর একটা উদাহরণ দিয়েছে। দেখবেন পরাধীন কুকুর, দেখবেন কুকুর, কোন ব্যক্তি যখন কুকুর পোষে তো কুকুরকে কিন্তু সে বেল্ট গলায় দিয়ে রাস্তায় নিয়ে যায়, দেখছে পরাধীন, কারণ সে আন্ডারে আছে কার, প্রভুর আন্ডারে। তো তাকে কিন্তু কেউ টাচ করতে পারে না, কেউ তাকে টাচ করতে পারে না, কারণ সে আন্ডার দ্য সুপারভিশন অফ হিজ মাস্টার, তার প্রভুর কি আছে, পর্যবেক্ষণে সে আছে। কিন্তু একদম ফ্রি একটা কুকুর যার কোনো প্রভু নাই, ওরা যখন রাস্তা দিয়ে যাবে বাচ্চারাও ঢিল মারবে, যে অন্য কেউ এসে তাকে, আর একটা কুকুর এসে তাকে আক্রমণ করবে। ভ্যারাইটিস টাইপ দুঃখ দুর্দশা হবে। সিমিলার আমরা যখন ভগবানের শরণাপন্ন, ভগবানের অধীন থাকবো, তখন হিজ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট আস, জাস্ট লাইক এ মাস্টার যেমন তাকে প্রোটেকশন দিয়েছে, তার দায়িত্ব থাকবে আমাদের সুরক্ষা দেওয়ার। আর যদি আমরা স্বাধীন থাকি তো যে কেউ আমাকে আমাকে যে কোনো সময়, যেমন তাকে এরকম ঢিল মেরেছে, বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দিচ্ছে, ওরকম আমরা কষ্ট পাচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ স্বাধীন। এই যে দেখেন ম্যাকডোনাল্ড, দুষ্ট শিশুদের মতো বিস্মরণশীল এই জড়জগতের মিথ্যা সৌজন্য চাকচক্যময় বিভ্রম প্রতি মোহিত হয়ে পড়ে। এই আছে এখনকার তথাকথিত মডার্ন লাইফ। চর্চা করলে যেমন শোনা হয় না, তেমন মরুভূমিতে আপনি যত প্রয়াস করেন জল কখনো পাওয়া যাবে না, যত প্রয়াস করেন। ওটা অ্যানাদার টাইপ অফ ইলিউশন, মায়া, ভ্রম। এই জন্য আমরা সুখের সন্ধান করি, আনন্দের সন্ধান করি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। বাট প্রকৃত আনন্দ কোথা থেকে আসে? সুখ কোথা থেকে আসে? সুখ আনন্দ বাইরের বস্তু না। যেমন দেখবেন আপনি হরিণের 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 কোথায় থাকে? কস্তুরি থাকে। আর কস্তুরি ঘ্রাণ শুনে হরিণ দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে, শুধু ঘ্রাণ পায়, কিন্তু কোথায় আছে ও বুঝতে পারে না, কারণ কস্তুরি তার ইনসাইড। সুখ বাইরে নাই, আনন্দ বাইরে নাই, সুখ আমাদের হৃদয়। যেমন সিম্পল একটা উদাহরণ, এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিম্পল উদাহরণ, সাপোজ আপনি তৃষ্ণার্ত, আপনাকে হীরার গ্লাসে জল দিল, মাটির গ্লাসে জল দিল, স্টিলের গ্লাসে জল দিল, স্বর্ণের গ্লাসে জল দিল, কোন গ্লাসের জল আপনাকে তৃপ্ত করবে? কোন গ্লাসের জল তৃপ্ত করবে? কেউ একজন বলুন। হীরা, কৃষ্ণ প্রভু, গোল্ড, দেন
সিলভার, স্টিল, ক্লে, কোনটা বলুন মাতাজি? মাটির ক্লাসে। মাটির গ্লাসে। উনি বলছেন মাটির গ্লাস। আর কেউ বলবেন? একই তো। মাতাজি তো ঠিক আছে। হরে কৃষ্ণ। সব সব ক্লাসের জলে তৃপ্ত হবে খেলে। গুড, থ্যাংক ইউ। আর্ঘা, আর্ঘা মাতাজি। প্রভু আমাদের প্রিয়াঙ্কা মাতাজি বলেছেন তাই। কারণ মানে গ্লাস জগৎ আপনাকে তৃপ্ত করবে না, ঠিক আছে প্রভু? গ্লাস আপনাকে তৃপ্ত করবে না, হ্যাঁ তৃপ্ত করবে জল আপনাকে জল। হুম, জল আপনাকে তৃপ্ত করবে, গ্লাস জল শুধু ধরে রাখার জন্য। তেমন আমাদের লাইফকে ফাংশনের জন্য আমাদের এগুলো থাকবে, ওইগুলো থেকে আমরা সুখ যদি চাই তো কখনো পাবো না। যেমন দামি বাড়ি, দামি গাড়ি, দামি মোবাইল, এগুলো লাইফ পরিচালনা করার, লাইফকে এটা ফাংশনিং করার জন্য, পরিচালনা করার জন্য দরকার আছে। কিন্তু আমরা যদি চাই যে ঠিক আছে আইপ্যাড থেকে সুখ পাবো, মার্সিডিজ বেঞ্চ থেকে সুখ পাবো, 3 তলা বিল্ডিং থেকে সুখ পাবো, না, কখনো সম্ভব নয়। কারণ গ্লাস জলকে হোল্ড করার জন্য, ধরে রাখার জন্য। তাই জীবনকে পরিচালনা করার জন্য একটা সুখ। সুখ আসবে কোথা থেকে? হার্ট থেকে, হৃদয় থেকে। আর সেই হৃদয় কখন? যখন আমরা ভগবানের সাথে কানেক্টেড থাকবো স্ট্রংলি। যতক্ষণ হৃদয় আমাদের পরিষ্কার হয়, এই জন্য হৃদয়স্থ হি অবাদ্রাণী। যত আমরা এই হৃদয় পরিষ্কার হতে পারবো, তত আমরা সুখী হতে পারবো, তত আমরা আনন্দ অনুভব করব। ভগবান এই জন্যই বলছেন যে সব অন্তর্গত পামাম জানানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব নিরুক্তাম ভজতে মন্দিরে কথা। যার হৃদয়ে ময়লা যত বেশি, সে তত অসুখী। দেখুন, সুখ, সুখ আর শান্তি। তো ভগবান এই 2য় অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলেছে যে আগে যদি শান্তি না পাই তো সুখ পাবে না। শান্তি পেতে গেলে আপনাকে শান্ত হতে হবে। তো আমরা এই তথাকথিত দেখছেন এই যে ম্যাকডোনাল্ডের জায়গায়, এইসব জায়গায়, এই সব জায়গা আছে অশান্তর জায়গা। কিভাবে আপনি শান্তি পাবেন? নাস্তি বুদ্ধির যুক্তস্ব ন চ যুক্তস্ব ভাবনা ন চ ভাবায়ত শান্তির অসন্তোষ কুত সুখম। যে ব্যক্তি অশান্ত, সে সুখ কোথায় পাবে? তো সুখের আগে শান্তি পেতে হবে। সুখ যদি পেতে চায় আগে শান্তি। তো শান্তি কিভাবে পেবেন? তো শান্তির ফর্মুলা দিয়েছেন ভগবান পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক। ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোকমহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি। সে সর্বলোকমহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম ভক্তারাম যোগ্য তপস্যাম। ভক্তা, যোগ্য, তপস্যা, সবকিছুর মালিক হচ্ছে, সবকিছু কার জন্য? কৃষ্ণের জন্য। আমরা ভোগ নয়, আমরা দাস, সিম্পল। এটা যদি আমরা জানি, ওই অনুযায়ী যদি আমরা অ্যাক্ট করি, কার্য করি, তাহলে জ্ঞাতমম শান্তি মৃচ্ছতি। যে জানে, যেটা নিয়ম, যেটা পালন করে নিজের জীবনে, ও শান্তি পাবে। আর শান্তি পেলে কি হবে? চ ন চ ভাবায়তে শান্তির অসন্তোষ কুত সুখম। শান্তি পাইলে সে সুখ লাভ করে। শান্তি না পেলে কিভাবে সুখ লাভ হবে? এই জন্য গুরু আমাদের কি করে? গুরু আমাদের শান্ত করে। অশান্তকে, আমাদের মন অশান্ত, অস্থির, অধীর, এই জন্য সদ্গুরু আমাদের মনকে ভগবানের নির্দেশ পালনের মাধ্যমে নিজে পালন করেন, নিজে শান্ত থাকেন, তার বেগগুলো দমন থাকে। বাচবেগ, মনসা, ক্রোধ, জিহ্বা, উদার, উপস্থ, এই সব বেগ তার কি থাকে? দমন থাকে। এই জন্য সে শান্ত থাকে, অশান্ত থাকে না, অধীর থাকে না, অস্থির থাকে না। শান্ত মানে, শান্ত যে থাকে সেই সুখ লাভ করতে পারে। সেই জন্য কৃষ্ণর কাছে অর্জুন কি দিয়েছেন? সারেন্ডার, শরণাগত হয়েছেন, যে ঠিক আছে আমাকে আমাকে তুমি শিষ্য হিসেবে করো। জন্য সৎ গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ গুরু যদি আমাদের না থাকে তো আমরা কখনো শান্ত অশান্ত হবে। এই জন্য মন ধীর,
আমরা কেন মন ধীর? মনকে ধীর করে, তাকে বলা হয় মন ধীর। আমরা যে মন্দিরে আসি, যার কাছে শুনবেন আপনি, ও প্রভু, আমাকে অনেকেই বলে যে প্রভু আমি এটার উপরে মন্দিরের উপরে একটা ক্লাস দিয়েছিলাম আমাদের ইয়েতে, টেম্পল টিতে ট্রাঙ্কুইলিটি ই ইতি ইকুইভ্যালেন্ট, দেন এম এম এ ম্যাচুরিটি। তো এরকম টেম্পলের অ্যাব্রিভিয়েশন রয়েছে। তো সেই জন্য মন ধীর, যে স্থানে আসলে আমাদের মন শান্ত হয়। এজন্য গৃহে মন্দির থাকা কর্তব্য, তাহলে মন ধীর থাকবে। আর নাই ধীরের অপোজিট কি? অধীর, অস্থির, অশান্ত। মনে ধীর মানে শান্ত। যখন আপনি শান্তি পাবেন, শান্ত মন থাকবে, শান্তি হবেন, সুখও পাবেন। অর্জুন এই জন্য কৃষ্ণের কাছে এইভাবে আত্মসমর্পণ করেছে। এটা আমি আগে আপনাদেরকে অলরেডি বলেছি, এদিকে আমি আর যাবো না। আমরা 8 নম্বর শ্লোক পড়বো, এগুলো আমি কমপ্লিট বলেছি। এদিকে আর আমরা 8, 9 পড়ি। এই জায়গায় শুধু অনুবাদ দেওয়া আছে। 8 নম্বর, এই জন্য কৃষ্ণ আমরা দেখি, কিন্তু কিন্তু কৃষ্ণ এখনো উপদেশ দেননি, দেওয়া শুরু করেননি। 8 নম্বর শ্লোকে কৃষ্ণ কোনো উপদেশ দেননি, কারণ 7 নম্বর শ্লোক অর্জুন বলছেন, কার্পণ্যদোষ উপবোধ। দেখি 8 নম্বর শ্লোক কে বলছেন আমরা দেখবো। পূর্ণ নির্ভরশীলতা ও বিশ্বাসের কথা নিশ্চিত করেছিলেন। তো একজন 8 নম্বর পড়ুন, কুইকলি পড়ুন। 8 নম্বর সুর দিয়ে পড়বেন, যেমন চেষ্টা করুন, ট্রাই করুন, ডোন্ট ওয়ারি। না হলে আপনার কোনো মার কাটা যাবে না, না হলে আপনার প্রসাদ বন্ধ হয়ে যাবে না, কোনো কিছু হবে না। পড়ুন, যতটুকু সুর দিয়ে পড়েন, যতটুকু পড়েন পড়ুন। যে কেউ কৃষ্ণ পল্লবপ্রভু পড়ুন। পল্লবপ্রভু আছেন? ন আমাদের তাহলে ঠিক আছে, অর্ঘ্য মাতাজি পড়ুন। তবু আমি পাঠ করি। করুন। নহি প্রপশ্যামি মম অপনুদ্যাৎ যচ্ছকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অব্যাপ্য ভূমৌ অপসপ্তম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। গুড, থ্যাংক ইউ তিমির কান্তি প্রভু, অশোক প্রভু, থ্যাংক ইউ, সুন্দর পড়েছেন। তো কি বলছেন? নাহি প্রপশ্যামি মম অপনুদাত, দূর করতে পারে। কি করতে পারে? দূর করতে পারে। আমি দেখছি না, আমার এই সমস্যাকে দূর করতে পারে আমি কাউকে দেখছি না। অর্জুন বলছে নাহি প্রপশ্যামি মম অপনুদাত, কেউ দূর করতে পারে আমি দেখছি না। কেন? তাহলে যৎসকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানম, আমার এই ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে শোকে। দেন অভাব্য ভৌম অসপত্নম ঋদ্ধম রাজ্যম শিরোনামপি চ আধিপত্যম। ইভেন স্বর্গের দেবতার মতো যদি আধিপত্য সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীহীন রাজ্যের ভিত্তিতে লাভ করি, তো আমার এই শোকের বিনাশ হবে না। যে শোক আমার তো জাগ্রত হয়েছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে, এর থেকে আমি নিবৃত্ত হতে পারবো না। ইভেন স্বর্গের দেবতাদের মতো এরা এত এত কিছু পাওয়ার পরও আমি এর থেকে নিবৃত্ত হতে পারবো না। এই জন্য আমার কি, আমি এই জন্যে আপনার কাছে আমি কি করেছি? আশ্রয় নিয়েছি। দেন 9 নম্বর শ্লোকে এখন সঞ্জয় বলছে অর্জুনকে, ধৃতরাষ্ট্রকে,
সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপঃ না যৎসে ইতি গোবিন্দম উক্তা তুষ্ণীম বভূভ্যঃ। অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করছেন, আমি যুদ্ধ করব না, এই মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশ বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। যে জনই আসছেন উনি কুরুক্ষেত্রে, এখন এসে বলছেন যুদ্ধ করব না। বুঝতে পারেন যে কি ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জন্য এই জায়গায় গুড়াকেশের কথা বলছেন। গুড়াকেশ মানে যে নিদ্রাকে জয় করেছেন, আর নিদ্রা মানে অজ্ঞানতা। এই জন্য যে অজ্ঞানতা জয় করেছে, অজ্ঞানতাকে জয় করেছে, তাকে বলা হয় গুড়াকেশ। যিনি পরন্তপ, শত্রু বিনাশকারী যিনি, তিনি পরন্তপ। বাট এই জায়গায় আমরা দেখি গোবিন্দ বলছেন। গ মিন্স গাভী, আনন্দ, যিনি গাভীকে আনন্দ দান করেন তাকে বলা হয় গোবিন্দা। অর্জুন গোবিন্দকে গোবিন্দ অ্যাড্রেস দিয়ে নাম বলে সম্বোধন করছেন। আমরা 10 নম্বরে দেখব যে এজন্য শরণাগতির আমরা দেখি 3টি লক্ষণ থাকে। শরণাগতি, অর্জুন যে কৃষ্ণের প্রতি শরণাগত হচ্ছেন তার 3টে লক্ষণ আছে। কি কি? ফার্স্ট হচ্ছে জ্ঞানদীপ্ত, মিথ্যা শোক থেকে মুক্ত, আর নিজের কর্তব্য সাধনায় পুনরায় স্থির হওয়া। এই 3টা শরণাগতির লক্ষণ। আমরা 10 নম্বর দেখবো, তারপরে 11 নম্বর শ্লোক বলবো। 11 নম্বর শ্লোক কে বলবে? কৃষ্ণ বলবে। তার আগে আমরা 10 নম্বর শ্লোক বলি। তামুবাচ ঋষিকেশ প্রশান রহস্যানিব ভারত সেনায়র মধ্যে বিষিদন্তমিদম বচ। হে ভারত বংশীয় ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রকে এখন শোনাচ্ছেন কে? সঞ্জয়। সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। ধৃতরাষ্ট্র খুশি হয়ে গেছে। অর্জুন যখন যুদ্ধ করবে না, ধৃতরাষ্ট্র হ্যাপি, খুশি, যে চিন্তা করছে ঠিক আছে, ফাঁকা মাঠে গোল দিয়ে আমি রাজ্য একদম জয় করে ফেলবো। কিন্তু ইয়ে বলছে না 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 না, সঞ্জয় বলছে না না, কারণ কৃষ্ণ এখন স্মিত হেসেছেন, এসে বিষাদগ্রস্ত অর্জুনকে সৈন্যর মাঝে নিয়ে গেছেন। তিনি কিছু বলবেন এখন অর্জুনকে। কি বলবেন অর্জুনকে? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখুন 11 নম্বর শ্লোক, অনার্থক শোক করা না। এখন অর্জুনকে কৃষ্ণ রীতিমতো শাসন করবেন, রীতিমতন, কারণ যেহেতু সে গুরু হিসেবে, গুরুর দায়িত্ব এটা শাসন করা। এখন কিভাবে শাসন করবে আমরা দেখব। যে অর্জুন আগে ছিল বন্ধু, এখন হয়ে গেছে গুরু শিষ্য। বন্ধু হলে তো অনেক কথা বলা যায়, কিন্তু গুরু শিষ্যের ভিতরে এরকম নয়, একটা ভাব গম্ভীরতা থাকে গুরু শিষ্য যখন হয়েছে। তো এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কৃষ্ণ। অশ্বচান শ্রী ভগবান উবাচ অশ্বচান অনুশোচা ত্বম প্রজ্ঞাবাদং চ ভাষসে গতাসুন আগতাসুন চ না অনুশোচন্তি পণ্ডিতা। বলছে অশোচন অনুশোচন ত্বম, যে বিষয়ে শোক করা উচিত তুমি সেই বিষয়ে শোক করছো, আবার কি করছো? ত্বম প্রজ্ঞাবাদং চ ভাষসে, ভাষসে মানে বলছে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, প্রজ্ঞার মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করার কথা সে বিষয়ে শোক না করে যে বিষয়ে শোক করার কথা নয় সে বিষয়ে শোক করছো। তোমাকে আমি কিভাবে পণ্ডিত বলবো? পণ্ডিত যে সে কখনো জীবিত এবং মৃতর জন্য কখনো শোক করেন না। পণ্ডিত ব্যক্তি কখনো জীবিত বা মৃত কোনটাই শোক করেন না, কারণ তার সে জ্ঞান আছে। এই জন্য ভগবান তাকে কি এখন রীতিমতো চাস্টাইজমেন্ট করছেন, রীতিমতো বকাবকি করছেন।
যে আরে তোমার যে বিষয়ে শোক করার কথা সে বিষয়ে শোক করছো না, আর যেটা করার কথা না সেটা করছো। অসচন অনুসূচস্তম। ভগবান এই প্রথম অর্জুনকে এইভাবে বললেন। কারণ গুরু শিষ্যের যখন কথোপকথন হয় তখন বুঝতে হবে যে অত্যন্ত এটা সবার জন্য লাভবান হয়, শুধু শিষ্যের জন্য না, সারা পৃথিবীর জন্য লাভবান হয়। আর যেহেতু এখন কৃষ্ণ গুরু হিসেবে তার শিষ্যের সাথে পারমার্থিক কথাবার্তা বলছেন, সেজন্য ভাব গম্ভীর হয়ে তিনি তাকে এইভাবে তাকে কিছুটা তিরস্কারের সুরে বলছেন যে তোমার যে বিষয়ে, যিনি একটু স্মিত হাসছেন। স্মিত হাসছেন মানে কি করছেন, যে স্মিত হেসে তাকে কিছুটা তিরস্কার করছেন। তো আমরা দেখবো এখন 12 নম্বর শ্লোকে। এখন কৃষ্ণ আরো তাকে রীতিমতো গুরুত্বপূর্ণ শ্লোক 12 নম্বর। কেউ একজন পড়ুন 12 নম্বর শ্লোক। পড়ুন কেউ, না পড়লে কিভাবে শিখবেন? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম করি। ন তুৈব অহং জাতু ন আসং ন তম ন ইমো জনদীপা ন চৈব ন ভবিষ্যামো সর্বে বয়মতো পরম। ওকে, থ্যাংক ইউ। যে অর্জুন এখানে তর্ক করতে পারেন যে যদিও আত্মা হচ্ছে চিরন্তন এবং দেহ হচ্ছে আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই কারণে দেহটি একটি স্নেহের বস্তুতে পরিণত হয়, এবং আত্মীয় স্বজনরা যারা দেহের সাথে সম্পর্কযুক্ত থাকে তারাও প্রিয় বস্তুতে পরিণত হয়। সুতরাং যখন এই দেহটি ধ্বংসপ্রাপ্ত হয় তখন সেখানে অবশ্যই শোকের আগমন হবে। এই জন্যে ভগবান যে বলছে ন তু এব অহম ন সম ন তো নেমে জনাধিপা ন চৈব না ভবিষ্যম সর্বভয়মত পরম। বলছে আরে তুমি যে শোক করছো, তুমি জানো শোক করার কোনো কারণ নাই। কেন? যে এমন কোনো সময় ছিল না যে তুমি ছিলে না, আর এই রাজারাও ছিল না, আর এমন কোনো সময় থাকবে না যে তোমার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিনষ্ট হয়ে যায় এমন নয়। তুমিও থাকবে, আমিও থাকবো। তাহলে তুমি শোক করছো কেন? শোক করার কোনো কারণই নাই। যেমন এমন না যে ঠিক আছে দেহ বিনষ্ট হওয়ার পরে আমাদের আর অস্তিত্ব থাকবে না, তাহলে না শোক করা যেত। কিন্তু না, নত এব অহম জাতু না সম না আসম না ত্বম নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যম সর্বভয়মত পরম। যে এমন কোনো সময় ছিল না যে তুমি ছিলে না, আমি ছিলাম না, রাজারা ছিল না, ভবিষ্যতে থাকবে না, তাদের অস্তিত্ব থাকবে। শোক করার কারণ কোথায়? খুব গুরুত্বপূর্ণ। যখন আত্মা আধ্যাত্মিক জগৎ ত্যাগ করে জড় জগতে আসে তখন সে তার প্রকৃত পরিচয় ভুলে যায়। অজ্ঞের মতো রক্ত মাংসের দেহটিকে নিজের প্রকৃত সত্তা ভাবে। আমরা এই গত দুইটা ক্লাস দিয়েছি, এটাই বুঝিয়েছি যে আমরা কেউ দেহ নই, আমরা চিন্ময় আত্মা। এই জন্য অর্জুন যখন শোক করছে, প্রথমে কৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিয়েছে, দেখো অর্জুন, তুমি দেহ নও, তুমি চিন্ময় আত্মা। আর চিন্ময় আত্মায় জড়বস্তু নয়, এই জড় জগতে নয়। কোথা থেকে? আধ্যাত্মিক জগৎ থেকে এসছে। না তদ্ভাসতে সূর্য না শশাঙ্ক না পাবক ইয়াদ গতে না নিবর্ততে তদ্ধাম পরম। যে জায়গায় সূর্যের প্রয়োজন হয় না, ইলেকট্রিসিটি প্রয়োজন হয় না, সবকিছু আপনি প্রকাশ হয়। সেজন্য আমাদের এই আত্মাকে আমরা দেখতে পাই না। কেন? আমাদের জড় দেহটা রয়েছে, সূক্ষ্ম দেহটা রয়েছে। এই জন্যই আমরা মনে করি আমরা দেহ,
কিন্তু বেসিক্যালি আমরা দেহ নই, আমরা আত্মা। এটা আমি এলাবোরেটলি দেখিয়েছি যে একজন মানুষ যদি মারা যায় তা আমরা বলি উনি চলে গেছেন। কে চলে গেছে? দেন আমি ব্যাখ্যা করেছি ড্রাইভার আর কারের ভিতরে দেহটা লেখে কার আর আত্মা লেখে ড্রাইভার। পাখি এবং খাঁচার কথা বলেছি। এই জন্য অজ্ঞের মতো, যাদের জ্ঞান নাই, তাদের মতো আমরা মনে করি যে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে দেহ, কিন্তু না। এখন আমরা দেখব 13 নম্বর শ্লোক। এখন বলবে অর্জুন যে তুমি কেন শোক করছো? কে একজন পড়ুন। ধন্যবাদ। পড়ুন। দেহে যথা দেহে কৌমারো যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নমুজ্যতে। অনুবাদ পড়ুন মাতাজি, সংযুক্ত পড়ুন। লেখা আছে দেখেন, স্ক্রিনে আছে। অনুবাদ: অর্জুন এখানে তর্ক করতে পারেন যে কিন্তু এখনো আমি তাদের দেহের সাথে সম্পর্কযুক্ত এবং তাদের সাথে বিচ্ছিন্নতার কারণে সুখ হচ্ছে, এভাবেই আমার ত্বক এবং মন দগ্ধ হচ্ছে। তো অর্জুনকে এখন কৃষ্ণ অর্জুনকে বলছে যে নশ্বর দেহ এবং জীবাত্মার ভিতরে পার্থক্য বলছে, যে আমাদের দেহ নশ্বর বা জীবাত্মা কখনো নশ্বর নয়। এই জন্য বলছে দেহি নস্মিন, দেহি নস্মিন, দেহি দেহি আর দেহ আলাদা। দেহ আর দেহি কিন্তু আলাদা। দেহিকে, দেহের ভিতরে যিনি থাকেন তাকে বলা হয় দেহি। দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। এই দেহের ভিতর কে আছে? আত্মারা রয়েছে। তাদের দেহের কি পরিবর্তন হচ্ছে? যে কৌমারম, কৌমার, যৌবন এন্ড জরা। জরা মানে বৃদ্ধ, যৌবন এন্ড দেন কৌমার। আপনারা সবাই দেখুন, আজ থেকে কেউ 10 বছর আগে কি ছিলেন? কৌমার ছিলেন। দেন 10 বছরের পরে এখন যৌবন হয়েছে, 20 বছর পরে বৃদ্ধ হয়ে যাবেন। তখন আর ত্বকগুলো আর এরকম সুন্দর থাকবে না, দেখতে এত সুন্দর থাকবে না। ত্বকগুলো একদম এরকম হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে, কারণ ত্বক ঢিলা হয়ে যাবে। কৃষ্ণ বলছে যে যথা দেহ কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি। দ্যাট মিনস বৃদ্ধ হওয়ার পরে কি হবে? এই দেহ আর এক দেহে স্থানান্তরিত হবে। তো ধীর ব্যক্তির জন্য শোক করেন না, শোক করার কোনো কারণই নাই, কারণ দেহ নষ্ট হচ্ছে। বাট আত্মা, আত্মা তো কি হচ্ছে? শাশ্বত। দেহ শাশ্বত নয়, দেহ ক্ষণস্থায়ী। এই জন্য আত্মা সৎ চিত আনন্দ, আর দেহ হচ্ছে অসৎ অচিত নিরানন্দ। অসৎ মানে ক্ষণস্থায়ী। সেজন্য কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে না না দেখো, এই মৃত্যুকালে এই দেহি এক দেহ থেকে আর এক দেহ দেহান্তরিত হয়। এই জন্য স্থিত প্রজ্ঞা পণ্ডিত ব্যক্তিরা কখনো এতে শোক করেন না, মুহ্যমান হন না, কান্না করেন না। কৃষ্ণ অর্জুনকে এইভাবে জ্ঞান দান করছে। এগুলো অনেক দিয়েছেন, উদাহরণ আছে। যেমন আমরা দেখি যে যজাতি মহারাজ যজাতি তার বার্ধক্য নিয়ে নিয়েছিলেন। যজাতি মহারাজ তাকে অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি বার্ধক্য হয়ে গেছিলেন, যৌবন বয়সে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন দুর্বাসা মুনির অভিশাপে। কিন্তু তখন যখন তিনি দুর্বাসা মুনিকে বলেন এর উপায় কি, কারণ দুর্বাসা মুনির কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। তো কন্যা ইয়াং রয়েছে, জামাই বৃদ্ধ হয়ে গেছে। তো দুর্বাসা মুনিকে বললেন, আরে আমি ইয়াং, আমি বৃদ্ধ, তো আপনার মেয়ে ইয়াং, তো
কিভাবে সংসার হবে? তো বললো ঠিক আছে, তোমার যদি সন্তান তোমার বৃদ্ধ বার্ধক্য ন্যায় বিনিময় করো, তাহলে তুমি আবার যৌবন প্রাপ্ত হবে। তো সব থেকে ছোট সন্তানের সাথে তিনি তার এই বার্ধক্য বিনিময় করে তিনি আবার যৌবন প্রাপ্ত হয়েছিলেন। তিনি যৌবক শরীর প্রাপ্ত হওয়ার পরেও একসময় কিন্তু আবার বৃদ্ধ হয়েছে, তাকে শরীর ত্যাগ করতে হয়েছে। এই জন্য ভীষ্ম দ্রোণ তারা বলছে তুমি এরকম কেন কিং কর্তব্য বিমূঢ় হচ্ছে, কেন তুমি স্থিতপ্রজ্ঞর মতো চিন্তা করছো না, কেন তুমি শোক করছো? কারণ কি হবে, ভীষ্ম দ্রোণাচার্য তাদের এই দেহ ত্যাগের পরে সে নতুন দেহ প্রাপ্ত হবে, শোকের কি আছে? এই জন্য আমরা পরের শ্লোক দেখব যে কিভাবে যে নতুন দেহ প্রাপ্ত হলে সে আরো কি হবে, আনন্দ লাভ করবে। পরে আমরা আরো 2-4 শ্লোক পরে, 2-3 শ্লোকের পর আমরা দেখবো যে বাসাংশী জিজ্ঞানী যত বিহায়। তো 14 নম্বর শ্লোক আমরা পড়বো। 14 এখনই বলবে এই যে দেখুন এই দেহের 6টা কি আছে, পরিবর্তন আছে: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশ বিস্তার, ক্ষয় এবং মৃত্যু। এই 6টা পরিবর্তন। জীব দেহ আছে মানে এই 6টা পরিবর্তন। আত্মা দেহের ভিতরে আছে, দেহই আছে মানে 6টা পরিবর্তন হবে। জন্ম হবে, দেন তার বৃদ্ধি হবে, তারপর তার স্থিতিকাল থাকবে, বংশ বিস্তার করবে, দেন সন্তান উৎপাদন করবে, দেন আস্তে আস্তে ক্ষয় প্রাপ্ত হবে, একসময় মৃত্যু বলে ঢুলে পড়বে। এই যে আপনারা দিয়ে রাখছে ছবি। এই জন্য জীবিত দেহ আর মৃত দেহের ভিতর পার্থক্য। এগুলো আমি দেখিয়েছি, এগুলোতে যাব না। আমরা 14 নম্বর পড়বো। 14 নম্বর কে একটু পড়ুন, গুরুত্বপূর্ণ শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মাতাজি। আপনার স্পর্শ দেহ শীত উষ্ণ আগম অপায়হীন ভারত। গুড। বলছে মাত্রা স্পর্শ তু কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যতম তিতিক্ষাস্য ভারত। এই যে আপনি যখন তাদের বধ করবেন আপনি দুঃখী হবেন, আর তাদের যদি যুদ্ধ না করেন তাহলে আপনি সুখী হবেন। এই সুখ দুঃখ কেমন? এই যে বলছে মাত্রা স্পর্শ তু কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা। শীতের পরে কি আসে? উষ্ণ আসে, না চাইলেও আসবে। যেমন সুখের পরে কি আসবে? দুঃখ, না চাইলেও আসবে। সুখ দুঃখ দাও। আর এগুলো কেমন? আগম অপায়ন অনিত্য। এগুলো অনিত্য, নিত্য নয়। অনিত্য মানে ক্ষণস্থায়ী। এই জন্য সুখ ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী। কখনো সুখ কখনো দুঃখ। হিন্দি ছবিতে আছে না, কাবি খুশি কাবি গম। তো আমাদের সুখ দুঃখ কাবি খুশি কাবি গমের ছবির মতো, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু কি হয়? তম তিতিক্ষাস্য ভারত, তোমাকে সহ্য করতে হবে। কারণ সুখ আসলে সহ্য করতে হবে, দুঃখ আসলেও সহ্য করতে হবে, কেন এগুলো অনিত্য। এই জন্য এর জন্য বিচলিত হলে হবে না। এই ক্ষণস্থায়ী সুখ দুঃখের জন্য আমরা বিচলিত হব না। এই জন্য আমাদের কি করতে হবে? সহ্য করতে হবে। সুখ দুঃখ ঠিক কয়েনের এপিট ওপিট। কয়েন দেখবেন, আপনি বলতে পারবেন না একটা মুদ্রার আমি 1 পিট নিব আর 1 পিট নিব না, আপনাকে 2 পিটই নিতে হবে। যেমন সুখ আছে মানে দুঃখ আছে, দুঃখ আছে মানে সুখ আছে। কেমন? শীত আর গ্রীষ্ম আর শীতের মতো। গ্রীষ্মের পরে শীত আসে, শীতের পরে গ্রীষ্ম আসে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এটাকে বলা হয় দ্বন্দ্ব। এই জন্য বলছে যে দেখো তোমার শোক করা উচিত নয়, বরং সহ্য করো। সহ্য করে তুমি যুদ্ধ করো। ওকে, 15 নম্বর শ্লোক। 15 নম্বর আমি পড়ি। জহিনা ব্যথায়ন্তি এতে পুরুষম পুরুষর্ষব
সমদুঃখ সুখম ধীরাম সমৃত তত্ত্বায় কল্পতে। কি বলছে? হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন, শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এর থেকে উত্তীর্ণ হওয়ার কি উপায়? সুখ দুঃখকে সহ্য করা, বিচলিত হবে না। দেন শীত উষ্ণতে বিচলিত হবে না। দেখুন যে গরমকাল, প্রচন্ড গরমে মাতাজিরা কিন্তু রান্না করে, বলে না ঠিক আছে এখন গরমকাল, চুলার পাশে যাওয়া কঠিন, একদম গায়ের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়, ঠিক আছে আমি আর ইয়ে করবো না, আমি আর রান্না করবো না, তখনও রান্না করে, সহ্য করে। তো সেই জন্য অর্জুনকে বলছে দেখো সুখ দুঃখ সমান, সমভাব, সহজ নয়। বিশেষ করে দুঃখ সহ্য করা যায়, কিন্তু সুখ সহ্য করা কঠিন। ধরুন কোনো ব্যক্তি ব্যবসা করছে, তো ব্যবসা করার পরে মনে করুন যে 1 মাসে তার 1 লক্ষ টাকা লস হয়েছে, সে অনেক দুঃখী হয়ে যাবে, সহ্য করবে কষ্ট করে। কিন্তু যদি 1 মাসে 5 লক্ষ টাকা লাভ হয়, তো কিন্তু সহ্য করা কঠিন আছে, তার সিমটম দেখা যাবে। দুঃখ থেকে সুখ, সুখ দুঃখ সহ্য করা, এটা দ্বন্দ্ব। এজন্য এটা কি করতে হবে? আমাদের বিচলিত হতে হবে না। এজন্য কৃষ্ণ অর্জুনকে বলছে না দেখো তুমি পুরুষের ভিতর শ্রেষ্ঠ, তুমি সুখ দুঃখকে সমান জ্ঞান করো। সুখ এবং দুঃখ বহুতই সমান। যেমন শীতের পরে দুঃখ, শীতের পরে গ্রীষ্ম আসে। আর তিনি হচ্ছে মুক্তি লাভের প্রকৃত অধিকারী। ওকে, আমরা 16 নম্বর দেখবো। ষোলো আমি পড়ছি, পরে আমরা 20-এ যাব। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়োপি দৃষ্টা অন্তত্বনয় তত্ত্বদর্শবি। যারা তত্ত্বদৃষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। দ্যাট মিনস কৃষ্ণ এখন অর্জুনকে বলছে যে দেখো এই অনিত্য বস্তু জড় বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তুর কখনো বিনাশ নাই। অতএব যেহেতু তুমি যুদ্ধ করবে, আত্মা নিত্য বস্তু, অতএব এর বিনাশ নাই, তুমি দুশ্চিন্তা করো না, যুদ্ধ করো। দেন 17 নম্বর শ্লোক, ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। দেহ এবং আত্মার যে দ্বৈততা এই জায়গায় পরিষ্কার, দুটা যে আলাদা এটা পরিষ্কার বলে দিয়েছেন, একদম ভেরি ক্লিয়ারলি বলে দিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত। অবিনাশী তো তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম, বিনাশায়াম অপায়স্য না কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে সক্ষম নয়। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, বিনাশ করতে পারবে না। অবিনাশী, অবিনাশী মানে বিনাশই। অবিনাশী তো তদ্বিদ্ধি, জানবে, যেন সর্বমিদম ততম, সমগ্র শরীরে ব্যাপ্ত হয়ে থাকে। ঠিক যেমন আমাদের ব্লাড সমস্ত শরীরে পরিব্যাপ্ত, তেমনি আমাদের চেতনা সারা শরীরে পরিব্যাপ্ত। চেতনা সমস্ত শরীরে আমাদের পরিব্যাপ্ত, আর চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয়, অব্যয় মানে ব্যয় না, ক্ষয় করা যায় না। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। তো সেই জন্য এই জায়গায় আমরা দেখি যে আত্মার একটা ইয়ে দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। আত্মার বর্ণনা কি দিয়েছেন? শ্বেতার সত্তর উপনিষদে বলছেন
বালগ্র শত ভাগস্য শতাধি কল্পিতস্য চ ভাগ জীব বিজ্ঞয় সচান্তায় কল্পতে। আত্মার আয়তন কি? কেশগ্র শতভাগ ভাগস্য শতধা কল্পিতস্য। কেশগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ, কেশ অগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ, যা সম্ভব নয় পরিমাপ করা। এমন সূক্ষ্ম হচ্ছে এই আত্মা। এটা হচ্ছে এত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। এই জন্য জীবাত্মা হচ্ছে একটা চিৎকণা, জড় বস্তু নয়। আর সেই সূক্ষ্ম চিৎকণা হচ্ছে জড় দেহ ও চেতনার মূল তত্ত্ব। চেতনা হচ্ছে মূল বস্তু। এই চিৎকণা সুন্দর একটা উদাহরণ দিয়েছে এই জায়গায়। উদাহরণ দিয়েছে, সূর্য কিরণ অনুর সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু থাকে। আর সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছিত চিৎকণাগুলো পরমেশ্বর জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা বা উৎকৃষ্ট শক্তি। যিনি দেহের মধ্যে আত্মার যে অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। যা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এই আত্মাকে কি করা যায় না, দেখা সম্ভব নয়। দেন আমরা 18 নম্বর শ্লোকে যাব এখন। দেহ আর আত্মার যে পার্থক্য, মৌলিক বিষয় এই জায়গায় প্রতিপাদন আছে। মৌলিক কি কি? অন্তবন্ত ইমে দেহ নিত্যস্য উক্ত শরীরেণ অনাশীন অপ্রমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। আত্মার কি? অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মা জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। তুমি শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। বলছে দেখো, এই আত্মা অবিনাশী, অপরিমেয়, যাকে পরিমাপ করা যায় না, শাশ্বত, চিরস্থায়ী, কিন্তু আত্মা জড়দেহ বিনাশশীল। অতএব এটা বিনাশ হয়ে গেলে সমস্যা কোথায়? দেন আত্মা কাউকে হত্যা করতে পারে না, আবার কারো দ্বারা আত্মা নিহত হয় না। এই জন্য শ্রীকৃষ্ণ বিভিন্ন, দেখুন আমরা যে আত্মা এটা বুঝতে পারি না। এই জন্য এতগুলো শ্লোক বলছে কৃষ্ণ অর্জুনকে, যাতে সে বুঝতে পারে সে দেহ নয়, আত্মা। এই জন্য বেশি বেশি করে বলা লাগে। এই জন্য আমরা দেখি যে এই কলিযুগে 3 বার বলেছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যে একমাত্র আমাদের গতি, যে গতির অন্যথা 3 বার বলেছে। 3 বার বলেছে গতির অন্যথা। এই জন্য এই জায়গায় এতগুলো শ্লোক ব্যাখ্যা করছে অর্জুনকে কনভিন্স করানোর জন্য, যে না দেখো, তুমি যুদ্ধ করতে চাচ্ছ না, তারা বেসিক্যালি কেউ নিহত হবে না, কারণ দেহ নষ্ট হয়ে যাবে। বাট আত্মা অবিনাশ্বর, অবিনাশিত্ব তাদ্বৃত্তি, অবিনাশী, তার বিনাশ নয়, সে শাশ্বত। জন্য এটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আত্মার দেহের পার্থক্য তুলে ধরছে, যাতে সে যুদ্ধ করতে রাজি হয়। জয় নাম ব্যক্তি হন্তারম জয়শনম মন্নতে হতম উভয় তৌ ন বিজয় নিত নয়ম হন্তি না হন্নতে। যিনি জীবাত্মাকে হন্ত বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করে না, কারো দ্বারা নিহত হয় না। এই জন্য নিত্যর পরের শ্লোকে নিত্য আত্মা নিত্যতার কথা বলছেন। কি নিত্যতা? না জয়তে ম্রিয়তে বা কদাচিন নাম ভূত্বা ভবিতা বা না ভূয় অজনিত্য সস্যতায়ম পুরাণ নাহান্নাতে অন্নমানে শরীরে। বলছেন না জয়তে ম্রিয়তে বা কদাচিন নাম ভূতা ভবিতা বা না ভূয়। অজনিত্য শাশ্বত আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন, হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। কৃষ্ণ ক্লিয়ার বলে দিচ্ছে।
এখন প্রশ্ন, আত্মা জন্ম হয় না, অজ, অজ মানে যে জন্ম হয় না, তাহলে আমরা জন্মগ্রহণ করলাম কি করে? কিভাবে জন্মগ্রহণ করলাম? যদি আত্মার জন্ম না হয় তো জন্মগ্রহণ করলাম কোথা থেকে? এটা হচ্ছে প্রশ্ন, যে কেন আমরা জন্মগ্রহণ করলাম। এই জন্য আমি আপনাদের জন্মান্তরবাদ দেখিয়েছি যে আমরা কর্ম অনুসারে জন্ম পাই। আত্মা নতুন দেহ ধারণ করে তার কর্ম অনুসারে, কর্ম অনুসারে নতুন দেহ ধারণ করে। যদিও আত্মা অজ, আত্মার এই জড়জগতের বস্তু নয়, এই জায়গায় থাকার কথা নয় আত্মার। আত্মা থাকার কথা হচ্ছে আধ্যাত্মিক জগতে, চিন্ময় জগতে। কিন্তু যে কোনো ভাবে হোক আমাদের কর্ম খারাপের জন্য আমরা এই জায়গায় আছি। সেজন্য অর্জুনকে বলছে, দেখো আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, পুনঃপুনতা উৎপত্তি বিদ্যা হয় না, সে জন্মরহিত, শাশ্বত, পুরাতন লেশে নবজীবন, চিরনবীন। সেজন্য কৃষ্ণ অর্জুনকে বলছে, এই জন্য দুই ধরনের আত্মা রয়েছে, একটা হচ্ছে অনু আত্মা আর একটা হচ্ছে বিভু আত্মা। অনু আত্মাকে, অনু আত্মা হচ্ছে জীব, বিভু আত্মাকে পরমাত্মা। এই জন্য অনু আত্মা সবসময় বিভিন্ন বিভু আত্মার উপরে কি রাখেন? আশ্রয় নেন। এই জন্য 21 নম্বর শ্লোকে আমরা দেখবো যে কৃষ্ণ এখানে অর্জুনকে জ্ঞান প্রদান করছেন। জ্ঞানের মাধ্যমে যুদ্ধ করলে পাপ তাকে স্পর্শ করে না। কেন অর্জুনের যুদ্ধ করা উচিত? এই জন্য বলছে আত্মাকে কখনো হত্যা করা যায় না। এই জন্য আত্মার উপলব্ধি হতে গেলে আমাদের কি করতে হবে? যিনি সব রকম জড় বাসনা, সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেন কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন, অন্যভাবে কেউ পারবে না। কিভাবে? জড় বাসনা থেকে মুক্ত হতে হবে, শোক থেকে মুক্ত হতে হবে, ভগবানের কৃপাও লাভ করতে হবে, তাহলে সম্ভব। এজন্য আত্মাকে আবার বলছেন যে আত্মাকে কখনো হত্যা করা যায় না। বেদ বিনাশিনম নিত্যম জয়নম অজম অভয়ম কথম স পুরুষ পার্থ খম ঘাতায়তে হন্তি কম। যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? কোনোভাবে পারেন না। দেন কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন হিংসারও দরকার রয়েছে। কি হিংসা দরকার রয়েছে? কেন? যথার্থ জ্ঞানী জানেন কোথায় এই হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করছেন বলে বিচারককে কেউ দোষী বা অভিযুক্ত করেন না, কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতা খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করে নির্দেশ দেওয়া আছে। তেমনি রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্য দেওয়া হয়। তিনি কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো তুমি যে শোক করছো, যুদ্ধ করতে চাচ্ছ না, কারণ তারা যেহেতু অধর্ম করছে, অনাচার করছে, তাদের প্রাণদণ্ডে দণ্ডিত করা উচিত। সেজন্য এই জায়গায় আমরা দেখি যে আসামিকে জাজ যখন মৃত্যুদণ্ড দেয় তার প্রতি হিংসা করছে না, সে হিংসা করছে না, সে তার উপকারের জন্য করছে না, সে আরো অনৈতিক কাজ করবে, আরো মৃত্যু মানুষকে মার্ডার করবে। তেমনি শল্য চিকিৎসক, আমরা জানি শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন রুগীকে মেরে ফেলার জন্য না, তাকে সেরে ফেলার জন্য, রোগ সারার জন্য। তেমনি কৃষ্ণের, স্বয়ং ভগবান কৃষ্ণের আদেশ যুদ্ধ করার অর্জুন কোনো পাওয়া সম্ভাবনা নেই, কারণ এটা মনুষ্য সমাজের মঙ্গল হবে। কারণ দুর্যোধন আদি যারা গ্যাং আছে
তার আরো পাপ কাজে লিপ্ত হবে। বরং তাকে যদি এখনই এই যুদ্ধের মাধ্যমে তাকে যদি বিনাশ করা হয়, তো তার পাপ আরো কম থাকবে। এই জন্য মৃত্যু কেমন, আমরা পরের শ্লোকে, মৃত্যুটা কি 23 নম্বর শ্লোকে বলছে, 22 নম্বর শ্লোক। মৃত্যু লেগে পোষা। একজন পড়ুন, দেহটা কি? হরে কৃষ্ণ। বর্ষাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অনানি অন্যান্য সংযতি নাবানি দেহি। তো কি বলছে, যে আমরা দেখি যে মৃত্যু কি, যে আত্মার পোশাক পরিবর্তন। বাসাংশি জিন্নানি যথা বিহায়া নবানি গৃহণাতি নরপরাণি তথা শরীরানি বিহায়া জিন্নানি অন্যান্য সংযতি নাবানি দেহি। কেউ যদি জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, পুরানো বস্ত্র পরিত্যাগ করে, নতুন বস্ত্র পরিধান করে, তো কে ইয়ে করবে? কেউ শোক করে তার জন্য? কে তার জন্য শোক করবে? কেউ করবে না। তেমনি এই দেহি আত্মাও যখন সে পুরানো জিন ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, এই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো এই দেহি পোশাক, দেহির এটা পোশাক। যেন আমরা জিন্সের একটা শার্ট দেখছি ছিঁড়ে গেছে সব জায়গায়, তো যার এই জামাটা আছে, জিন্সের জামাটা, ও যখন এটা অন্য জায়গায় এটা বাদ দিয়ে নতুন একটা কিনে নিয়ে আসবে, তো শোক করবে না, হায় আমাকে জামাটা, ও আনন্দ করবে। তেমনি এই দেহি যখন এই জীর্ণ, যা একদম জীর্ণ হয়ে গেছে, সেটা যদি ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে, তো শোক করার কি আছে? সেজন্য আমরা দেখবো 23 নম্বর শ্লোকে সেটাই বলছে, আত্মার আরো কোন গুণ এবং বৈশিষ্ট্য। কি গুণ বৈশিষ্ট্য? নৈনাম সিন্দান্তি শস্ত্রাণি নৈনাম দহতি পাবকা না চৈনাম ক্লেদন্ত অপি না শশায়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। তুমি শোক করছো কেন? কোনো শোক করার কিছু নেই। এটা আমি গত ক্লাসে বলেছি পুনর্জন্মের কথা। তেইশ থেকে 25 আমরা দেখবো যে 23 নম্বর শ্লোকে যে আত্মাকে কাটা যায় না, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভিজানো যায় না, শুকানো যায় না। আর জীবাত্মার যে এই আত্মা, যে জীবাত্মার অবিচ্ছেদ্য অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ, 24 নম্বর শ্লোকে আমরা দেখবো যে জীবের যে নিত্যতা, সেটা ভগবান নিজেই বলছেন, অচ্ছেদ্যায়ম আদচ্ছায়ম আকলদ্য আশস্য এব চ নিত্য সর্বগাতঃ স্থানু অচলায়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, আদচ্য, আধাজ্য, আক্লেদ্য, অশেষ, চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। আছে বিশেষ গুণাবলী আত্মার। অচ্ছেদ্য, যা ছেদন করা যায় না, আদ্য, পুরানো যায় না,
আকিলাদ্য ভিজানো যায় না, অশস্য শুকানো যায় না। জাস্ট আগের শ্লোক যা বলেছে। তাহলে কি এই হচ্ছে নিত্যম, চিরস্থায়ী, সর্বজ্ঞাত, সারা জায়গায় পরিব্যাপ্ত, স্থানও অচল অয়ম সনাতন, এবং অপরিবর্তনীয়, পরিবর্তন হয় না। আমরা আজকে 25 পর্যন্ত দেখব। 24 অলরেডি হয়ে গেছে। অচ্ছেদ্যয়ম, অধ্যয়ম, অক্লাদ্য, অশেষ। 25 নম্বর কেউ একটু পড়ুন, জায়গা আছে নাকি? 25 অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকার্যোয়ম উচ্যতে তস্মাদেবং বিদিতোয়নম ননুসূচিতম অর্হসি। কৃষ্ণ ইতিমধ্যে যে সত্যটি প্রতিষ্ঠা করেছেন, এই শ্লোকটি হচ্ছে তারই পুনরাবৃত্তি। কি প্রতিষ্ঠা করেছেন? আত্মা অব্যক্ত। অব্যক্ত মানে যে প্রকাশ নয়, অচিন্ত, যে চিন্তার অতীত, অবিকারী, যে বিকারগ্রস্ত নয়। আর অতএব সনাতন স্বরূপ অবগতের দেহের জন্য তুমি শোক করা উচিত নয়। যেহেতু আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী, তো তুমি সনাতন যে স্বরূপ আমাদের, যে আত্মার কোনো কি নাই, নাম সিদ্ধান্তি শাস্ত্রে আপনাকে কাটা যায় না, চলে ভিজানো যায় না, পুরানো যায় না। অতএব তুমি দেহের জন্য শোক করো না। এই জন্য আমরা দেখতে পাই যে অব্যক্ত অয়ম, অচিন্ত, চিন্তার অতীত। আমরা দেহ নই, আত্মা, এটা জাস্ট মুখে বলা, অনলি মুখে বলা। এই জন্য বলছে অব্যক্ত অয়ম, অচিন্ত অয়ম, অবিকার্য অয়ম উচ্চতে তস্মাদেবং বিদিত্বায়েনম না অনুসূচিতম অরসি। আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে বলা হয়েছে, এবং অতএব সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত। স্টিল কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কেন শোক করা উচিত না। এগুলো দর্শন অনুযায়ী বুঝালো। এরপরে অর্জুন বুঝাবে বুদ্ধবাদ, দেন কর্মবাদ। ইভেন বুদ্ধবাদেও যদি আত্মাকে তুমি তাদের হত্যা করো, তাও তারা কি হবে না, যে তারা পাপ থেকে মুক্ত হবে না। দেন আমাদের কি দেখি যে মৃত্যুহানির কারণ হতে পারেন না, 28 নম্বর শ্লোক। দেন আত্মাকে আশ্চর্য বলে বলা হচ্ছে 30 নম্বর শ্লোক। আচ্ছা, আমরা দেখি আশ্চর্য। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্যবাদ বদৈতি তথৈব ছন্ন আশ্চর্যবচ্চৈনামন্যস্যেনথি শ্রুতাপ্যানাম বেদ ন চৈব কহিচিৎ। এই জন্য আমরা বুদ্ধবাদ, এগুলো কর্মবাদ, এগুলো নেক্সট ক্লাসে পড়বো। আজকে অলরেডি কারো যদি কোনো কোশ্চেন থাকে বলুন। প্রয়াস করি কোশ্চেন। পল্লব প্রভু বলুন, কি কোশ্চেন? পল্লব প্রভু বলুন। হরিকৃষ্ণ প্রভু, হ্যাঁ যে প্রভু। লাস্ট শ্লোকে আমরা যেটা দেখলাম যে এই আত্মা অব্যক্ত, চিন্ত ও অবিকারী, তো এখানে প্রভু অবিকারী দ্বারা কি বোঝানো হয়েছে যদি বলতেন প্রভু একটু ভালো। অবিকারী মানে অবিকারী মানে বিকারগ্রস্ত না। বিকারগ্রস্ত মানে পরিবর্তনশীল নয়, স্থিতিশীল, অবিকারী। বুঝতে পারছি প্রভু। হরিকৃষ্ণ প্রভু। তো ভক্তদের অনুরোধ করব, যারা পার্টিসিপেট করছেন, যেহেতু আপনারা শিখার জন্য পার্টিসিপেট করছেন, তো বেটার হয় আপনারা অধ্যয়ন করলে, এবং অধ্যয়ন করা এবং সেটাকে প্রয়াস করা, কোশ্চেন যদি থাকে কোশ্চেন করা, তাহলে আপনি আরো ভালো জানতে পারেন, শিখতে পারেন। আমাদের ধর্মগ্রন্থ, বিশেষ করে
এই গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র। এটা ভালো করে জানা প্রয়োজন, খুব ভালো করে জানা প্রয়োজন, কারণ আমরা বেশিরভাগই জানি না, বুঝিও না, জাস্ট ভাষায় পড়ি। কেন ভাষায় পড়ি? আমরা জানি যে যদি গীতা পড়ি তো গীতা পড়ে যদি যাই তো আমার ব্যবসা ভালো হবে, বিপদ মুক্ত হবে। দ্যাট ইজ এ গৌণ উদ্দেশ্য। কারণ এই জড়জগৎ পদম পদম যাত্রী পদম নাথেশা। গীতা আপনাকে কি শেখাবে? কিভাবে উদ্বিগ্ন থেকে, অ্যাংজাইটি থেকে মুক্ত হয়ে, কিভাবে ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে, কিভাবে ভিন্ন বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে স্টিল আপনি হ্যাপি লাইফ লিড করতে পারেন। দ্যাট ইজ গীতার মেইন অ্যাসপেক্ট। সেই জন্য আপনারা পড়ে আসলে এবং পড়ার কথা বললে আপনারা পড়বেন, পারেন না পারেন ওটা আপনাদের বিষয় না। পড়া না পড়া কোশ্চেন পড়া। আচ্ছা, পড়লে আপনি অনেক কিছু আপনার টাচ করবে। ইয়েস, লাবণ্য গণপতি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে বলা হচ্ছে যে দেহ ত্যাগ করে আত্মা চলে যায়, তো এখানে শোক করার কি আছে? যেমন পুরনো জামা চেঞ্জ করার সময় তো আমরা কেউ শোক করি না। তা এখন রাইট। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সম্পর্কটা সাধারণত আমরা দেহের ভিত্তিতেই তো দেখি, কারণ আত্মার সাথে যে সম্পর্কটা ওটা তো আমরা রিলেট করতে পারি না। আমরা তো দেহের মাধ্যমেই সম্পর্কটা তৈরি করি। তো যখন একটা দেহ ছেড়ে কেউ চলে যায় তখন তো আমরা কষ্ট পাবো, এটাই তো স্বাভাবিক। তো এটা মানে কতটা স্বাভাবিক বা এটা কতটা অস্বাভাবিক, কিংবা এটা কিভাবে কাটানো যায়, এটাই প্রশ্ন সে ছিল। এটা স্বাভাবিক না। দেহের জন্য কষ্ট পাওয়াটা অস্বাভাবিক। কারণ আত্মার যে কনস্টিটিউশন পজিশন, আত্মার যে যদি স্বরূপের কথা বলি, তো তার কষ্টের কথা না, তার এরকম শোক করার কথা না। কারণ আত্মা তো কোনো আত্মা তো কখনো জন্ম নেওয়ার কথা না, কিন্তু হচ্ছে কর্ম অনুসারে সে জন্ম নিতে বাধ্য হচ্ছে। আর সে যখন জন্ম নিচ্ছে সে মনে করছে আমি, এই দেহ হচ্ছে আমি, এই জন্য আমি শোক করছে। শোক করছে কেন? সে দেহকে আত্মা হিসেবে মনে করছে। কিন্তু আত্মা, এই জন্য আত্মা যখন ভগবানের ধামে ছিল, তো এটা তো তার এই যে শরীর, এই যে কয়াদি যে ড্রেস, এটা তো তার পাওয়ারই কথা না। আমরা যে ড্রেস পেয়েছি এটা কয়াদি ড্রেস। হ্যাঁ, যারা যখন ইয়ের ভিতরে যায়, কেউ জেলের ভিতরে যায় তো তাকে ড্রেস পরানো হয়। তো সিমিলার আমাদের এই যে দেহ, এটা কয়েদি ড্রেস। ড্রেস অলওয়েজ পেইন। আপনি কোন জায়গা দেখুন এই দেহেতে কি আছে, দেহেতে কোন জিনিস আছে, কোন দেহ কখন আমাদের সুখ দেয়? আপনি বেশি খাবেন, আপনার পেটে ব্যথা, বাথরুমে দৌড়াতে হবে, ঘুম হবে না। ঘুমাবেন না, আপনি আর এক ধরনের পেইন। ঘুমাবেন না, আর এক ধরনের পেইন। বেশি ঘুমাবেন, আর এক ধরনের পেইন। বেশি ঘুমাবেন, দেখবেন আপনার পিঠ ব্যথা হয়ে গেছে। তো দেহ আমাদের কোথায় সুখ দিচ্ছে? কিন্তু স্টিল আমরা সো অ্যাটাচড দেহের সাথে, এই জন্য আত্মা দেহকে আত্মা মনে করছে, এই জন্য সে শোক করছে। বাট দেহের সাথে আত্মার কোনো সম্পর্কই নেই, জড় বস্তুর সাথে আধ্যাত্মিক বস্তুর কোনো সম্পর্কই নাই, চিন্ময় বস্তুর সাথে জড় বস্তুর কোনো সম্পর্কই নাই। চিন্ময় বস্তুতে চিন্ময় বস্তুর সম্পর্ক, জড় বস্তুর সাথে জড় বস্তুর সম্পর্ক। তেলের সাথে জলের সম্পর্ক না। তেল আর তেল যদি একসাথে রাখেন তো মিলবে, তেল আর জল মিলবে না খাবার। এই জন্য আত্মার ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য আর দেহের বৈশিষ্ট্য আলাদা। তো সেজন্য তার সাথে কখনো ম্যাচিং হবে না। এই জন্য আত্মা কখনো এই যে কয়াদি ড্রেস, পিজনার ড্রেস,
এটা তো পড়ারই কথা না। এখন ড্রেসের প্রতি আসক্ত হয়ে গেছে থাকতে থাকতে, এখন চিন্তা করছে এটা আমি। এই জন্য আমরা যত এই গীতা ভাগবতম অধ্যয়ন করব, শ্রবণ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তো এই আস্তে আস্তে আমাদের ওই চেতনা উন্নত হবে। এই ভিতরে যে এখন কাভারিং করা আছে, আত্মাকে উপলব্ধি করতে পারেন। এই জন্য প্রভুপাদ বলছে না যে বৈরাগ্য এন্ড শোক থেকে মুক্ত হলেই একমাত্র আত্মাকে উপলব্ধি করা যায়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত, আর হচ্ছে তারপর সাথে ভগবানের কৃপা। তো এইগুলো আমরা যখন আমাদের ভিতরে জাগ্রত হতে, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে না, তখন আমরা কি হবে না, দেহের প্রতি আসক্ত হবে না। তখন আত্মা স্বতন্ত্র, দেহ স্বতন্ত্র, আত্মা স্বতন্ত্র। দেহের সাথে আত্মার কোনো সম্পর্ক নাই। যেমন জেলখানার সাথে ভালো নাগরিকের কোনো সম্পর্কই নাই। জেলে যাওয়া তো পরের কথা, জেলে যাওয়া, ড্রেস পরা, এ কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই সম্পর্ক তৈরি করে ফেলেছে। তেমনি আমরা ভগবানের আইন ভঙ্গ করাতে আমরা এই ড্রেস, জেলখানার ড্রেস আমরা পরতে বাধ্য হয়েছি। এখন এই ড্রেস পরে আমরা মনে করছি এটাই আমি। এই জন্য এটার কোনো ইয়েই নাই, ভিত্তি নাই। কেন আত্মা হচ্ছে সচ্চিত আনন্দ, আর দেহ হচ্ছে অসৎ, অচিত, নিরানন্দ। এটা অসৎ। অসৎ মানে অজ্ঞানতা, অন্ধকার। অচিত মানে অজ্ঞান, চিত মানে জ্ঞানময়, অচিত মানে অজ্ঞান। আর আনন্দ, আর এই জায়গায় নিরানন্দ। এই বডি আপনাকে কি দেবে? পেইন দেবে। এই দেহ কখনো আনন্দ দেয় না। এবং যে জিনিস আমরা আনন্দ বলি, সব থেকে এই পৃথিবীতে সব থেকে আনন্দদায়ক বস্তু, ওটাও আপনাকে নিরানন্দ দেয়। এই জন্য আমাদের যখন আমরা বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, সাধু সঙ্গ করা, ভগবদ গীতা অধ্যয়ন করে নিজের জীবনে পালন করা, আস্তে 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 আমার সেই আত্ম উপলব্ধি আসবে। আর তখন দেহ চলে গেলে কোনো হেডেকই থাকবে না, কারণ আমাদের স্বরূপ তো আলাদা। এই কষ্টের দেহ তো আমাদের নয়, এসব মোর হ্যাপি থাকবে। এই জন্য আমরা ভক্তদের দেখি, যখন ভক্ত ভগবত ধামে যাওয়ার জন্য এরকম নিজেকে প্রস্তুতি করে, তখন মৃত্যুকালে সে আনন্দ করে, দিন গণে। কখনো জেলখানা, যেমন একজন জেলার, একজন কয়েদি, সত্যিকার একজন কয়েদিও যদি তখন হয় যে এতদিন পরে ওর মুক্ত হবে, তো দিন গুনতে থাকে, কবে জেলখান থেকে বেরোবো, কবে জেলখান থেকে বেরোবো। তখন উন্নত ভক্ত ভগবদ্ধামে যাওয়ার জন্য ও যখন মৃত্যু আসন্ন হয়, দিন গণে, সময় গণে, ক্ষণ গণে, কখন চলে যাব, জেলখান থেকে কখন বেরোবো, কখন বেরোবো। আর সেই জন্য তো যখন আমরা ভগবদ্ধামে যাওয়ার জন্য প্লেনে উঠি, তখন দেবতারা পুষ্পবৃষ্টি করে, ফুলের মালা দেয়। কারণ দেবতাদের যে জায়গা আছে ওটাও জেলখানা। আমাদের এক প্রভু বলছে যে দেবতারা আছে এ ক্লাস সেল, আমরা মিডিল আছে বি ক্লাস সেল, নিচে আছে সি ক্লাস সেল। এ ক্লাস সেলে কি আছে? এ ক্লাস সেলে যেমন পলিটিক্যাল ম্যানরা এ ক্লাস সেলে থাকে, নিউজ পেপার আসে, সুন্দর সুইমিং পুল থাকে, দের খাওয়ার ইয়ে থাকে, এসি থাকে, বাট স্টিল সেল, স্টিল কারখানা, এই যে জেলখানা। অ্যান্ড বি ক্লাস এক জায়গায় 10-12 জন থাকে। সি ক্লাস এক ঘরে 10 জন থাকতে পারে, ওই জায়গায় 20 জন ঢুকাই দেয়, ইউরিন স্টুল পাস করার জায়গা নেই, বাট স্টিল তিনটেই জেলখানা। যেমন আপনি ল শিকল পড়া, রূপ শিকল পড়া, আর স্বর্ণের শিকল পড়া। যদি কাউকে বলে যে কাউকে স্বর্ণের শিকল পরিয়ে দিয়েছে, কাউকে রৌপ্যর শিকল পরিয়ে দিয়েছে, আর কাউকে লোহার শিকল পরিয়ে দিয়েছে, শিকল, যদি কেউ বলে কোন শিকল পরা ভালো, কোনটা ভালো, কেউ বলতে পারে স্বর্ণের। না, শিকল তো শিকল, হোক স্বর্ণ, হোক রৌপ্য, হোক লোহা, অত বন্ধনই। তো সেই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের আত্মা উপলব্ধি তৈরি করা এই সাধনার মাধ্যমে। একজন সাধকা
হৃদয় পরিষ্কার হলেই আপনি পাবেন। ওকে, কমল কৃষ্ণ প্রভু, কমলাঙ্গ প্রভু, কোশ্চেন, লাস্ট কোশ্চেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। প্রভু, প্রশ্নটা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই, যেহেতু হুম। বলা হচ্ছে যে আত্মা অবিনাশী এবং আমাদের যে দেহের পরিবর্তন হলেও আত্মার পরিবর্তন হয় না, Right. সেক্ষেত্রে যে আমরা আত্মা তো হচ্ছে যে ভগবানের কাছ থেকে আসে, ভগবত ধাম থেকে। তো এখানে আমাদের যে এই যে দেহ পেয়েছি, দেহ তো নাশ, এটা তো আসলে বিনাশ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে আমাদের যে পঞ্চভূতে। তা আমরা যারা ভজন সাধন করছি কিংবা যারা ভজন সাধন করছে না, তা আমরা ভজন সাধন করছি যে ভগবানের ভগবত ধামে যাব, ভগবানের সেবায় যুক্ত হব। তা হুম। সেখানে কি এই আত্মার অবস্থান থাকবে না যখন ভগবানের সেবা করব? পাবো কিনা আত্মা- সেটা গুরুদেব জানেন, কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেখানে কি আত্মার অবস্থান থাকবে কিনা? আত্মার অবস্থা কেন থাকবে না? আত্মার স্বরূপ আছে। আমরা, হ্যাঁ, আপনি দেহের একটা, সাপোজ আপনি একটা জামা বানাবেন, জামার জন্য আপনার মাপ লাগবে না? তো তেমনি আমাদের হাতির এক ধরনের পোশাক, পিঁপড়ার এক ধরনের পোশাক, আমার আর এক ধরনের পোশাক, ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন পোশাক। তো তেমনি এই আত্মা যখন প্রকৃততার স্বরূপে চলে যাবে, এই জন্য তো বাসাংশী জিন্নানি যথা বিহায়া, দেখবেন যেন পোশাক পরে আছি। তো আত্মার জন্য স্বরূপ আছে। তো সেই স্বরূপে না মুক্তির হিত্ব উন্নতা স্বরূপে না অবস্থিত। মুক্তি মানে কি? তার স্বরূপে অবস্থিত হওয়া। এই জন্য ভগবত ধামে গেলে আত্মারও স্বরূপ রয়েছে। এই জন্য ভগবত ধাম, তার স্বরূপে কি থাকবে? সচ্চিত আনন্দ দেহ। এই দেহ না, দিব্য দেহ। যেমন কৃষ্ণ বলছে জন্ম কর্ম চা মে দিব্যম এবং জগতি ত্যক্ত দেহ পুনর্জন্ম নাইতি মাতৃ। কৃষ্ণের জন্ম এবং কর্ম দিব্য। হ্যাঁ, তো তার দেহ দিব্য, সচ্চিত আনন্দ। তেমন আমাদেরও সচ্চিত আনন্দ। ব্রহ্মা বলছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। কি? তার সচ্চিত আনন্দ বিগ্রহ। সিমিলার আত্মাও সচ্চিত আনন্দ বিগ্রহ। কিন্তু যতক্ষণ আপনি এই পোশাকে আছেন ততক্ষণ তো সচ্চিত আনন্দ বিগ্রহের যে রূপ ওটা পাচ্ছেন না। যখন এই পোশাক আপনি ত্যাগ করবেন তখনই আপনার ওই রূপ পাবেন। ঠিক যেমন নারদমুনি, নারদ বয় থেকে নারদমুনি হয়েছিল। সেজন্য ওটাকে বলা হবে আধ্যাত্মিক দেহ, দিব্য দেহ। এটা জড়, ওটা দিব্য। জড় বস্তু কখনো টাচ করতে পারবে না। এই জন্য ওটা কোনো আত্মার, যেমন আমাদের এখন জড় দেহ আর আত্মা আলাদা, পার্থক্য রয়েছে। ভগবানের দেহ আর দেহি এক, পার্থক্য নাই। তেমনি আমাদের দেহ আর দেহি আলাদা। দেহ হচ্ছে জড়, দেহি হচ্ছে চেতন, স্পিরিট। কিন্তু যখন আপনি ওই জায়গায় চলে যাবেন, আমাদের জড় বস্তু থাকবে না, অনলি দেহ, দেহি, সচ্চিদানন্দ। এই জন্য আপনার স্বরূপ থাকবে, আপনার সেই দিব্য দেহ থাকবে। এই জন্য এটাকে বলা হয় দিব্য দেহ। ওকে না কমলাঙ্গ? ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। আর কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবাইকে অনুরোধ থাকবে যে 7টার সময় জয়েন করবেন টাইমলি, তাহলে সুবিধা হবে আপনাদের সবাই। জাস্ট 2 ঘন্টা ক্লাসে আপনারা জানতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যে টাইমলি জয়েন করা এবং ক্লাসগুলো ধৈর্য দেওয়া